নমস্কার বন্ধুরা, অনুরাগী ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সোনা আর রূপা চারুকে বোঝানোর চেষ্টা করে। এরপর রূপা চারুকে বলে, তুমি এমন একজন মানুষের সঙ্গে থাকতে পারবে যে তোমাকে ভালোই বাসে না, সে তো অন্য কাউকে ভালোবাসবে আর সারা জীবন তুফান উপরে শুধু দয়া করে যাবে। তখন সাক্ষ্যদীপ স্যার বলে, অসম্ভব, এরকম ভাবে থাকা যায় নাকি? তখন সোনা চারুকে বলে, দেখো না, বাবা মাকে কত আলাদা করার চেষ্টাই করলাম, কিন্তু আমরা পারিনি। এরপর চারু সোনাকে বলছে, তাহলে তুমি এখন এইসব কথা কেন বলছো? এরপর সোনা বলে, কেন কি আমি বুঝে গেছি বাবা মাকে আলাদা করা সম্ভব নয়। এরপর সাক্ষ্যদীপ স্যার বলে, দেখুন না, আমার মেয়েটাও যখন তার বাবা মার কাছে চলে যাবে তখন তো আমিও একা হয়ে যাব। তার থেকে যদি এমন ব্যবস্থা করা যায় যে আমরা সবাই একসঙ্গে থাকবো। এমন সময় সূর্য এসে সবাইকে জানায় যে আমি দীপার কাছে গিয়েছিলাম, কিন্তু দীপা আমাকে ফিরিয়ে দিয়েছে। সেই জন্য আমি কি চাইছি সেটা ইম্পর্টেন্ট নয়, আর আমার মেয়ে যেটা চাইছে আমি সেটাই করব। এর অন্যদিকে হসপিটাল থেকে নার্স দীপার কাছে ফোন করে জানায় যে মিশকা ম্যাডাম আপনার সঙ্গে দেখা করতে চায়। তখন দীপা বলে, আমি আসছি। এর অন্যদিকে সাক্ষ্যদীপ স্যার সূর্যকে বোঝানোর চেষ্টা করে। তখন সূর্য বলে, আমি যদি মানুষ হতাম তবেই তো আমার ইচ্ছা অনিচ্ছার দাম থাকতো তাদের কাছে, আমি তো মানুষ নই। এরপর চারু সূর্যকে বলে, তুমি আমাকে বিয়ে করবে? তখন সূর্য বলে, আমি তো বলেই দিয়েছি, তোমরা যা বলবে আমি সেটাই করব। তখন চারু বলে, তাহলে তুমি এসজি কে ডিভোর্স দেবে। এর অন্যদিকে দেখা যাচ্ছে দীপা হাসপাতালে মিশকার কাছে আসলে দীপাকে দেখে মিশকা বলে, সব ভালো যার, যার শেষ ভালো তার, তবে যার সবটা খারাপ তার শেষটা কেমন হয় আমাকে না দেখলে কেউ বলতে পারতো না। তুমি তো জিতে গেলে দীপা, তবে আমি এখনো বেঁচে আছি, আর এটা সত্যিই চিন্তার বিষয়। তবে আমার যে প্রচন্ড কষ্ট হচ্ছে, সব থেকে বেশি কষ্ট হচ্ছে এটা জেনে যে আমি তোমার কাছে হেরে গেছি। তখন দীপা মিশকাকে বলে, তুমি তো একজন ডক্টর ছিলে, এইভাবে তুমি নিজের জীবনটাকে নষ্ট করলে। তখনই মিশকা দীপাকে বলে, আমি যদি তোমার কাছে কিছু একটা জিনিস চাই তুমি আমাকে দেবে? তখন দীপা বলে, কি চাও? এরপর মিশকা বলে, এরকম সুযোগ তুমি আর পাবে না, আর আমার তো সবই শেষ, তুমি এই লাইফ সাপোর্ট গুলা খুলে দাও, তাহলে আমি মরে যাব। তখন দীপা বলে, সবার জন্য ঈশ্বর আছে। আর মিশকাকে বলে, আমার তোমার উপরে আর কোনো অভিযোগ নেই, তবে আমি তোমাকে এইটুকুই বলবো, তোমার শেষ হয়ে যাওয়ার মুহূর্তে ভগবান যেন তোমার সমস্ত কষ্ট কমিয়ে দেয়। এরপর দীপা মিশকার কাছ থেকে বাড়িতে চলে আসে। এমন সময় রূপা দীপাকে বলে, বাবা আর চারু বিয়ে করছে। সোনার মুখে এ কথাটা শুনে দীপা বলে, ঠিক আছে, আমি তবে ডিভোর্স পেপারে সাইন করে দেব। দীপার মুখে এই কথাটা শুনে রূপা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আর বাবাকে ভালোবাসো না? এরপর দীপা বলে, ভালোবাসা কাকে বলে আমি আর জানি না, তবে আমি আর সহ্য করতে পারছি না, এবার এই সব কিছু থেকে আমি বেরোতে চাই। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।